ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমি যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে এটা আমি মুখে বলতে পারবো না, আমার শরীরটা দেখিয়ে দেই, আপনি বুঝতে পারবেন। উনি ওনার শরীর থেকে চাদরটা ওনার সরিয়ে দিলেন। চাদর সরানোর পরে শরীরের দৃশ্য দেখে হযরতে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি আর বসে থাকতে পারলেন না, তিনি দাঁড়িয়ে পড়লেন। শরীরের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও খাব্বাব, আপনার শরীরের এই অবস্থা কেন? পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়, এই অবস্থা কেন? আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, কোনোদিন আমার বড় ধরনের কোনো রোগ হয়নি, কোনো বসন্ত হয়নি। তাহলে পিঠের মধ্যে বড় বড় গর্তগুলো কিসের? হযরতে খাব্বাব বলেন, ঈমান আনার কারণে কাফেররা আমার উপর যে জুলুম নির্যাতন করেছে, পিঠের গর্তগুলো হলো তার জ্বলন্ত প্রমাণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিস্তারিত বলেন একটু আমাদেরকে, আমরা শুনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল কাফেররা। এরপরেও যখন আমি ঈমান ছাড়ি না, আমাকে মরুভূমির উত্তপ্ত বালির উপর তারা শুয়ে রেখেছিল। তারপরেও যখন আমি ঈমান ছাড়ি না, কাফেররা কি করলো? জ্বলন্ত কয়লা তারা প্রজ্বলিত করলো। ওগো আমিরুল মুমিনিন, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে আমি খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর তারা শুয়ে দিল। হযরতে খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, কোমরের মধ্যে শিকল দিয়ে আমাকে বেঁধে দুই দিক দিয়ে টানাটানি আর হেসরা হেসরি করতে লাগলো। জ্বলন্ত কয়লার উপর আমাকে টানাটানি করার কারণে আমার পিঠের গোশতগুলো, কোমরের গোশতগুলো খসে পড়ে পড়ে কয়লার আগুন নিবেছে। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট স্বীকার করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। হযরতে খাব্বাব বলেন, এতটুকুই শেষ হয়নি। এক পর্যায়ে যখন তারা দেখলো আমি ঈমান ছাড়ি না, আবার জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে কয়লার উপর আমি খাব্বাবকে রেখে দিল। আমার বুকের উপর বড় একটা পাথর রেখে তারা এত জোরে চাপ দিল, বুকের উপর বড় পাথরে চাপ দেওয়ার কারণে পিঠের নিচের জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। ওই যে জ্বলন্ত কয়লার আগুনগুলো পিঠের ভিতরে ঢুকে গিয়েছে, আমার গোশতগুলো যে খসে পড়েছিল, ছিদ্র হয়েছিল, আজও পর্যন্ত এই পিঠের ছিদ্র মুছেনি। ইমানদারের ঈমান তো এমন দামি হবে, ইমানদারের কাছে তাদের ঈমান এত মর্যাদাপূর্ণ হবে, ইমানদারের কাছে ঈমানের মূল্যবোধ এত বেশি হবে। ইমানদার যদি আমাকে ধারালো করার দ্বারা দ্বিখণ্ডিত করে দেয়, আমি মরতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে অনেক মুসলমান আমরা ঈমানের মূল্য না বুঝার কারণে ঈমানের সাথে গাদ্দারি করি, প্রতারণা করি। সম্পদের মূল্য বুঝলাম, টাকা পয়সা আর নারী নেতৃত্বের মূল্য বুঝলাম, কিন্তু ঈমানের মূল্য বুঝলাম না। আমার চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। সহিহ মুসলিমের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। তাকরার সহ হাদিসের সংখ্যা হলো ৭৭০৩ নাম্বার হাদিস। ইমানদারের কাছে, একজন ইমানদারের কাছে তাদের ঈমান কত দামি হবে, ইমানদারের কাছে ঈমানের মূল্যবোধ কত বেশি হবে। কষ্ট হচ্ছে? চলবে, কিছুক্ষণ চলবে। হ্যাঁ, ভালো লাগতেছে? যুবক ভাইরা তো কিছু কয় না, নাকি অনেকের ফেসবুক চালানোর সময় নষ্ট হইতেছে? হ্যাঁ, আরে ভাই, ফেসবুক যে সময়টা চালান এটা জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। আজকে এখানে যে সময়টা আপনি কাটাচ্ছেন, এই সময়টা আমাকে জান্নাতে নেওয়ার উসিলা হতে পারে, ঠিক কিনা? জীবনে কিছু ভালো কাজ পুঁজি হিসাবে আমলে রেখে দেওয়া, যাতে দুনিয়াতেও বিপদে পড়লে আল্লাহর কাছে বলা যেতে পারে যে, আল্লাহ, অমুক দিন ঢাকা থেকে এক হুজুর আসছিল, রাত বসেছিলাম, মন চাইছিল উঠা যাইতে, তারপরও কোরআনের মহাব্বতে উঠি নাই। আল্লাহ, বসেছিলাম, এই উসিলায় বিপদ থেকে বাঁচাও। আখেরাতে বান্দা নেক আমলের উসিলায় তো নাজাত পাবে, দুনিয়াতেও অনেক সময় বিপদ আপদ থেকে নেক আমলের উসিলায় মুক্তি দেন কে? বুখারী শরীফের মধ্যে এই ব্যাপারে হাদিসও আসছে। 3 বন্ধু বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, পাহাড়ের গুহার মধ্যে আটকে পড়ে, যে আল্লাহ, অমুক দিনেই ভালো কাজ করছিলাম, বাঁচাও। পাথর সরে গেছে। আরেকজন দোয়া করে, পাথর আরেকটু সরে গেছে। আরেকজন দোয়া করে, পাথর পুরাটা সরে গেছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। এই হাদিস বললে আবার আমার আধা ঘন্টার বেশি সময় চলে যাবে, আমি এই জন্য এটা বললাম।
সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা, ইয়ামান শহরের মধ্যে এক জালেম বাদশা ছিল। সেই জালেম শুধুমাত্র জালেম ছিল না, কত বড় জালেম ছিল, নিজেকে সে খোদা বলে স্বীকার করেছে। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নমরুদ যেমন নিজেকে খোদা বলে স্বীকার করেছিল, জালেম বাদশাও সে নিজেকে খোদা বলে স্বীকার করেছে। জালেম বাদশার দরবারে এক জাদুকর ছিল। বলবেন হুজুর, বাদশার দরবারে জাদুকর দিয়ে কি হবে? তৎকালীন যত বড় বড় বাদশা ছিল তাদের কাছে বড় বড় জাদুকর থাকতো। জাদুবিদ্যা দিয়ে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতো, মানুষের মধ্যে মারামারি ঝগড়াঝাটি লাগিয়ে রাখতো। বাদশার কাছে যে জাদুকর ছিল, এই জাদুকর যখন বড় হয়ে গেল, মুসলিম শরীফের হাদিস, ফালাম্মা কাবিরত, জাদুকর যখন বুড়ো হয়ে গেল, জাদুকর ক্বালা লিল মালিকি, বাদশাকে বলল, বাদশা মহোদয়, আপনি আমার কাছে একজন নওজোয়ান গোলাম দেন, নওজোয়ান একটা যুবক যদি আপনি আমার কাছে দেন, তাহলে আমি আমার জাদুবিদ্যা তাকে শিখিয়ে দিব। আমি তো বুড়া হয়ে গিয়েছি, আমার কবে জানি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর পরে ওই জাদুবিদ্যাগুলো দ্বারা সে আপনার উপকার করবে। বাদশা ভাবলো ভালোই তো প্রস্তাব। ইয়ামান শহরের মধ্যে খোঁজাখুঁজি করে তৎকালীন এক সবচেয়ে চালাক চতুর একজন যুবককে ঠিক করা হলো। এই কোরআন শরীফের একটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সেই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু আনহু। বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে বলল, আব্দুল্লাহ, তুমি প্রতিদিন জাদুকরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শিখবে। তোমার যখন জাদুবিদ্যা শিখা হয়ে যাবে, জাদুকর বুড়া হয়ে গিয়েছে, তাকে বাদ দিয়ে তার পদ আমি তোমাকে দিব। বাদশার আদেশ। আব্দুল্লাহর মন না চাইলেও তো মানতে হবে। আব্দুল্লাহর কাছে ভালো লাগতো না এই বিষয়গুলো। আব্দুল্লাহ মনে মনে বলতো, বাদশা নিজেকে খোদা বলে স্বীকার করেছে, বাদশাও তো আমার মতো মানুষ, সে আবার রব হয় কিভাবে? আব্দুল্লাহ আল্লাহর সন্ধান করতেছিল, আল্লাহর পরিচয় তিনি সন্ধান তালাশ করতেছিলেন। প্রতিদিন আব্দুল্লাহ বিন তামির জাদুকরের বাড়িতে যায়, জাদুবিদ্যা শিখে আবার বাড়িতে চলে আসে। বাদশার আদেশ। রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন তামির দেখতে পায় একজন আলেম। তৎকালীন সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের একজন আলেম গাছের নিচে এভাবে মানুষকে বসিয়ে বসে আল্লাহর পরিচয় দেয়। আব্দুল্লাহ বিন তামির ওই আলেমের মজলিসে গিয়ে বসে বলল, আলেমের কথাগুলো বড়ই ভালো লাগলো। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর পরিচয় খুঁজতেছিল, আল্লাহর পরিচয় পেয়ে গেল। একদিন, দুই দিন, তিন দিন আলেমের মজলিসে বসার পরে আলেমের কাছে গিয়ে বলে, হুজুর, এই আল্লাহর পরিচয় আমি সন্ধান করতেছিলাম, আল্লাহর পরিচয় পেয়ে গিয়েছি, আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। এবার ওই খ্রিস্টান ধর্মের আলেম আব্দুল্লাহ বিন তামিরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আর বললেন, ও আব্দুল্লাহ, জালেমের শাসন চলতেছে, বাদশা নিজেকে খোদা বলে স্বীকার করেছে, তাকে যে খোদা মানে না সে তাকে হত্যা করে তার গর্দান উড়িয়ে দেয়। তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, বাদশা জানলে তোমারও খবর আছে, আমারও খবর আছে, অতএব তুমি নিজের বিষয় গোপন রাখবে, আমার কথাও বলবে না। এভাবেই চলতে লাগলো। একদিনের ঘটনা মুসলিম শরীফের মধ্যে আসছে, ফাইদা হুয়া বিদাব্বাতিন আযীমাতিন। রাস্তার পাশে বিশাল একটা প্রাণী বসা থাকার কারণে এলাকার মানুষগুলো প্রাণীর ভয়ে সবাই যার যার ঘরে আশ্রয় নিয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন তামির বড় প্রাণীর কাছে এসে বলতেছে, তুইও মাখলুক, আমিও মাখলুক। মাখলুক মাখলুককে ভয় পাবে না, মাখলুক তার খালেক আল্লাহকে ভয় পাবে। বলেন ঠিক কিনা? কোনো মানুষ মানুষকে ভয় পাবে না, কোনো মাখলুক মাখলুককে ভয় পাবে না। আব্দুল্লাহ বিন তামির ছোট্ট একটা পাথরের কণা হাতে নিল, আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুলহু হাদিহি দাব্বা। আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ, আলেমের ধর্ম যদি সত্য হয়, আল্লাহ আপনি যদি সত্য হন, জাদুকর আর বাদশা যদি মিথ্যা হয়, তাহলে পাথরের আঘাতে আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। এই বলে যখন পাথর মেরেছে, পাথরের আঘাতে প্রাণীটা মরে গেল। আব্দুল্লাহর দিলে ঈমান আরো মজবুত হয়ে গেল। একমাত্র রবকে, আব্দুল্লাহর ঈমান এখন আরো মজবুত। কিন্তু জ্বরে বকমরে ফকিরের কেরামতি বাড়ে। ইয়ামান শহরের মধ্যে সংবাদ প্রচার হয়ে গেল, আব্দুল্লাহ তো বড় জাদুকর হয়ে গিয়েছে, ছোট্ট পাথরের আঘাতে প্রাণীকে মেরে ফেলছে। মানুষ বলা বলি শুরু করে দিল, মস্ত বড় জাদুকর। ইয়ামান শহরের তৎকালীন যারা কুষ্ঠরোগী ছিল, জন্মান্ধ ছিল, তারা বিভিন্ন হাদিয়া নিয়ে আব্দুল্লাহর কাছে এসে বলে, আব্দুল্লাহ, তুমি তো বড় জাদুকর, আমাদেরকে ভালো করে দাও, আমরা তোমাকে হাদিয়ে দিব।
হযরতে আব্দুল্লাহ বলে লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। এই আমানবাসীরা, এ রোগে আক্রান্ত ব্যক্তিরা, আমি আব্দুল্লাহ একজন মানুষ, আমি ভালো করতে পারি না, যিনি ভালো করেন তিনি কে? এবার রোগে আক্রান্ত ব্যক্তিরা বলে আল্লাহ আবার কে? আমরা তো রব বলে বাদশাকেই চিনি। আব্দুল্লাহ এবার তাদেরকে আল্লাহর পরিচয় দেয়, আল্লাহর দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়। আব্দুল্লাহ বলে না, বাদশা রব না, আল্লাহ আমাদের রব। যদি তোমরা ইমান আনো তোমাদের জন্য দোয়া করব, আর আল্লাহ তোমাদেরকে ভালো করে দিবে। এভাবে কুষ্ঠ রোগীরা জন্মান্তর আল্লাহর উপর ইমান আনতো, আর আব্দুল্লাহ দোয়া করে দিত, তারা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন ইমানদারের সংখ্যা দিনকে দিন বাড়তেছে, দিনকে দিন বাড়তেছে। ঘটনাক্রমে ওই বাদশার দরবারে এক মন্ত্রী ছিল, মন্ত্রী নিজেও অন্ধ ছিল। বলবেন হুজুর অন্ধ আবার মন্ত্রী হয় কিভাবে? সব সময় দেখবেন কিছু মানুষের যোগ্যতা অন্য কিছু না থাকলেও কয়েকটা যোগ্যতা থাকে। এক নাম্বার হলো শয়তানি বুদ্ধি। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক সময় কিছু মানুষ বড় বড় পদ পায়, বড় বড় ক্ষমতা পায়, তার শয়তানি বুদ্ধি থাকার কারণে। ঠিক কিনা? শিক্ষাগত যোগ্যতা লাগে না, চরিত্র ভালো হওয়া লাগে না, শয়তানি যোগ্যতা থাকার কারণে অনেক সময় বড় বড় জায়গায় অনেক শয়তানরা পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? তো ওই যে মন্ত্রী, হ্যাঁ আবার খারাপ বুদ্ধি জানতো, বাদশারে খালি খারাপ মন্ত্র কুমন্ত্র দিত। এই জন্য অন্ধ থাকার পরেও বাদশা তার মন্ত্রিত্বে রাখছে। মন্ত্রী যখন শুনলো আব্দুল্লাহ নামক একজন যুবক অন্ধদেরকে ভালো করে দেয়, মন্ত্রী এবার অনেক হাদিয়া তোফানি আব্দুল্লাহর কাছে গেল। আব্দুল্লাহ ভালো করে দাও, হাদিয়া দিমু, আরো যা লাগে তা দিমু। আব্দুল্লাহ বলে লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আমি তো ভালো করতে পারি না, আল্লাহ ভালো করেন। ফাইন আমানতা বিল্লাহি ফাদাউতুল্লাহ ফাশাফাকাল্লাহ। উলামায়ে কেরাম আছেন, হাদিস বলতেছি, ঠাকুরমার জুলি বলতেছি না, কিচ্ছা কাহিনী না। ও মন্ত্রী মহোদয়, যদি আপনি ঈমান আনেন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার অন্ধত্ব দূর করে দিবে। মন্ত্রী কয় তুমি কি কও? ঈমান আনলে বাদশা আমারে রাখবে? কয় আপনি কি চান এখন দেখেন। ঈমান আনলে আল্লাহ আপনার দৃষ্টি দিবে, আর ঈমান যদি না আনেন তাহলে বাদশা হয়তো আপনাকে মন্ত্রিত্বে রাখবে, কিন্তু আপনি চোখ জীবনও পাবেন। এবার বাদশা সিদ্ধান্ত নিল, যাক মরলে মরমু, অত্যন্ত দুনিয়াটা একবার দেখে পরে মরমু। আল্লাহু আকবার। মন্ত্রী ঈমান আনার পরে আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে মন্ত্রী চোখের মধ্যে হাত বুলিয়ে দিল, আল্লাহ মন্ত্রীর অন্ধত্ব দূর করে দিল। সুবহানাল্লাহ। এবার মন্ত্রীর ঈমানও বেড়ে গেল যে বাদশা রব হতে পারে না। যদি রব হতো, এতদিন তার মন্ত্রী হিসেবে ছিলাম, সে তো পারলো না আমার চোখটা ফিরিয়ে দিতে। যে আল্লাহ আমার দৃষ্টি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। এবার পরের দিন মন্ত্রী বাদশার দরবারে যায়, প্রতিদিন বন্দের মতো যায়, মানুষ ধরে তাকে নিজের সিটের মধ্যে বসায়। কিন্তু এখন তো সে চোখে দেখে, নিজের সিটে গিয়ে নিজে বসছে, বাদশার দিকে তাকিয়ে আছে। বাদশা বলে মান রদ্দা আলাইকা বাসরাক। কিরে তুই না অন্ধ ছিলি, তোর দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে? কয় রব্বি, আমার রব। বাদশা তখন উপস্থিত জনতাকে বলে দেখো আমি তোমাদের রব, আমি তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। মন্ত্রী বলে এই জালেম, তুমি বাদশা, তুমি রব না, তুমি জালেম, আমার রব হলো আল্লাহ। আল্লাহু আকবার। এবার বাদশার মাথা নষ্ট হয়ে গিয়েছে, আমার মন্ত্রী আমার বিরুদ্ধে চলে গেছে। আলাকা রব্বুন গৈরি। বাদশা বলে আমি ছাড়াও কি তোর রব আছে? কই তুই আবার কিসের রব? তুই জালেম, আসমান জমিনের রব, আল্লাহ আমার রব। ইমানদার যখন ইমানদার আল্লাহকে রব বলে স্বীকার করবে, তখন কিন্তু বেঈমানদের পক্ষ থেকে ইমানদারের উপর জুলুম আসবে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ওই সমস্ত লোক যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে এই দাবির উপর যারা অটল থাকবে, তার মানে ইমানদার যখন বলবে আমার রব আল্লাহ, ইমানদারের উপর কাফেরদের পক্ষ থেকে জুলুম নির্যাতন আসবে, কিন্তু ইমানদার সরে যাবে না। ইমানদার এই দাবির উপর অটল থাকবে। জুড়ে বলেন আমাদের রবকে। এবার যখন মন্ত্রী বাদশার বিরোধিতা করলো, বাদশা ফাখাদাহু ফালাম ইয়াজাল ইউআদিবুহু, হাদিসের মধ্যে আসছে মন্ত্রীকে বন্দী করা হলো, মন্ত্রীকে মারের পরে মার, আঘাতের পরে আঘাত করা হলো। তুই এই আল্লাহর পরিচয় কোথা থেকে পেলি? মন্ত্রী সহ্য করতে না পেরে আব্দুল্লাহর নাম বলে দিল। হযরতে আব্দুল্লাহ বন্দী করে তাকে জুলুম নির্যাতন করা হলো। আব্দুল্লাহকে বলা হলো তুমি আল্লাহর পরিচয় কোথা থেকে পেলে? আব্দুল্লাহ ওই আলেমের নাম বলে দিল।
আলেমকে বন্দী করা হলো। এবার বাদশার দরবারে তিনজন ইমানদার, একজন হলো আলেম, আরেকজন হলো আব্দুল্লাহ, আরেকজন হলো মন্ত্রী। মুসলমান এবার খেয়াল করেন, লক্ষ্য করেন, বাদশাহ তিনজন ইমানদারকে প্রস্তাব করলো, এই তোমরা ইমান ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করো, তোমাদেরকে টাকা পয়সা দিব, নেতৃত্ব দিব, যা চাও তাই দিব। আর যদি ইমান না ছাড়ো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। তিনজন ইমানদার এক বাক্যে বলে দিল, মরতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি না। হাদিসের মধ্যে আসছে, দেখেন ইমানদারের কাছে তার ইমান কত মূল্যবান, কত মূল্যবত ইমানদারের ইমান। মন্ত্রীকে এনে বাদশা প্রস্তাব করলো, শেষবারের মতো ইমান ছাড়বি কিনা? মন্ত্রী বলে না, ইমান ছাড়বো না। ধারালো করাত মাথার মধ্যে রেখে মন্ত্রীকে জীবদ্দশায় দ্বিখণ্ডিত করে দিল। মন্ত্রী শহীদ হয়ে গেল, কিন্তু ইমান ছাড়লো না। আল্লাহু আকবার বলেন। এবার ওই আলেমকে আনা হলো, আলেমকেও শহীদ করে দেওয়া হলো, দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। আলেম মরে গেল, শহীদ হলো, কিন্তু ইমান ছাড়লো না। এবার বাদশা বলে, আব্দুল্লাহ তোমাকে আমার বড় দরকার, তুমি যুবক মানুষ, তোমার এখনো অনেক সামনে ভবিষ্যৎ। ও যুবক ভাইরা, আপনারা যারা আছেন আপনারা মনে রাখবেন, আপনাদের যৌবনকাল আল্লাহর কাছে যেমন দামি, দুনিয়ার মানুষের কাছেও তেমন দামি। বলেন ঠিক কিনা? এজন্য যৌবনকাল অবস্থায় আপনাকে সবাই টানবে, সব দলে আপনাকে নিতে চাইবে, বন্ধু আপনাকে নিতে চাইবে, বান্ধবী আপনাকে নিতে চাইবে, মা আপনাকে চাইবে, বাবা আপনাকে চাইবে, অমুক দল আপনাকে চাইবে। কিন্তু যখন আপনি বার্ধক্যে পৌঁছে যাবেন, কেউ আপনাকে চাইবে না। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি আল্লাহর ইবাদত যৌবনকালে করে যান, বন্ধু হিসাবে যদি আল্লাহকে গ্রহণ করেন, বার্ধক্য অবস্থায় কেউ না থাকলেও যিনি পাশে থাকবেন তিনি কে? যুবকদের দাম কিন্তু সব জায়গায় আছে। এবার বাদশা বলে, আব্দুল্লাহ তোমার সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার সময় আছে, এখনো ইমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, চোখের সামনে দুইজন ইমানদারদেরকে মরতে দেখেছি, শহীদ হতে দেখেছি, আমিও তাদের পথ অবলম্বন করে জান্নাতি হব, কিন্তু ইমান ছাড়ব না। এবার বাদশা একটা সেনাবাহিনীর টিম তৈরি করে বলল, এ আব্দুল্লাহকে চার দেয়ালের ভিতরে মারলে হবে না, যা তাকে ইয়ামানে প্রকাশ্যে হত্যা কর, যাতে করে ইয়ামানবাসীদের জন্য শিক্ষা হয়ে যায়। পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে আব্দুল্লাহকে ধাক্কা মেরে হত্যা করা হবে। কিন্তু আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। কোন ইমানদার যখন তার কোন জালেমের তার উপর জুলুম করার আশঙ্কা করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা বলে যদি দোয়া করে, আল্লাহ জালেমের জুলুম থেকে তাকে হেফাজত করে। মুসলিম শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ, আপনার প্রতি ঈমান আনার কারণে এরা আমার জন্য আমার বিরোধিতা করতেছে, আল্লাহ আপনি এদের জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া করার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড়ের চূড়া থেকে সব বাহিনীগুলো নিচে পড়ে মারা গেল। আব্দুল্লাহ সুস্থভাবে বাদশার কাছে চলে গেল। বাদশা এবার আব্দুল্লাহকে দেখে বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মা ফাআলা আসহাবুকা, আব্দুল্লাহ তুমি এখানে কেন? আর যে সেনাবাহিনী পাঠিয়েছিলাম তারা কোথায়? হযরত আব্দুল্লাহ বলে, কাফানিহিমুল্লাহ, ওই সেনাবাহিনীদেরকে আমার আল্লাহ সাইজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, যদি আল্লাহ আমার পক্ষে থাকে, সারা পৃথিবীর শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ আমার বিরুদ্ধে চলে যায়, সারা পৃথিবী মিলে আমার কোনো উপকার করতে পারবে না। এবার বাদশা বলল, আব্দুল্লাহ তোমাকে পাহাড়ে মারতে পারিনি, তাতে কি হয়েছে? সমুদ্রে মারবো। সেনাবাহিনীর টিম তৈরি করে সমুদ্রে পাঠিয়ে দিল। সমুদ্রের গভীরে নিয়ে আব্দুল্লাহকে ধাক্কা মেরে ফেলে দিবে। আব্দুল্লাহ একই দোয়া করে সমুদ্রে দাঁড়িয়ে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। দোয়া করার সাথে সাথে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সব সেনাবাহিনী পানিতে পড়ে মারা গেল। হাদিস সাক্ষী, হযরত আব্দুল্লাহ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাদশার কাছে চলে আসলো। কেননা আব্দুল্লাহর পক্ষে আছেন কে? ইমানদারের পক্ষে থাকে কে? বেঈমানের পক্ষে থাকে শয়তান, ইমানদারের পক্ষে থাকে আল্লাহ। এই কারণে দেখা যাবে বেঈমানের দল যতই শক্তিশালী হোক, বেঈমানের দল কাফেরের দল যতই মজবুত, যতই সংখ্যায় বেশি হোক, ইমানদারদেরকে আল্লাহ বিজয় দান করে। বলেন ঠিক কিনা? আফগানিস্তান বিজয়ী হয়েছে,
কিছুদিন আগে শাম বিজয়ী হয়েছে, ফিলিস্তিন বিজয়ী হবে, গজওয়াতুল হিন্দ হবে, গজওয়াতুল হিন্দে মুসলমান বিজয়ী হবে, বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে ইসলাম নিয়ে। ইসলামের পতাকা আল্লাহর জমিনে উড্ডীন করার স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। আমরা তো অনেকে স্বপ্ন দেখি আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা নিয়ে, আছে কি নাই? আছে, গ্রামগঞ্জেও আছে, আমি জানি। আমি তো আসি, আমি আসার পরে দেখি গ্রামগঞ্জেও বাজারে টাজারে বিশাল বড় বড় পতাকা টাঙ্গানো। মুসলমানের যুবকের দিলে এখন স্বপ্ন আর্জেন্টিনা আর ব্রাজিল না, এখন স্বপ্ন হবে কালিমার পতাকা আল্লাহর জমিনে উড্ডীন করা, ঠিক কিনা বলে? আপনি আমি চেষ্টা না করলেও আল্লাহর জমিনে কালিমার পতাকা উড্ডীন হবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে আল্লাহর জমিনের একটা অংশ বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা উড্ডীন না হবে। ইসলাম বিজয়ী হবে, দিল্লিতেও ইসলামের কালিমা উড্ডীন হবে, আমেরিকাতেও ইসলামের কালিমা উড্ডীন হবে, বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই বিজয়ে যদি আমরা থাকি আমাদের ভাগ্য খুলে যাবে, ঠিক কিনা? কিন্তু আমি আপনি না থাকলে ইসলামের কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। এবার বাদশা বলে, আব্দুল্লাহ, পাহাড়ে নিলাম মারতে, মারতে পারলাম না, সমুদ্রে নিলাম মারতে, মারতে কি পারবো না তোমাকে? আব্দুল্লাহ বলে, আমি যেভাবে চাইবো সেভাবে আপনি আমাকে মারতে পারবেন, আপনার চাহিদা অনুযায়ী না। এবার বাদশা বলে, আব্দুল্লাহ, তোমাকে কিভাবে মারবো তুমি বলে দাও। এবার আব্দুল্লাহ বলে, সমস্ত ইয়ামানবাসীদেরকে একটা মাঠের মধ্যে জমা করেন। ইয়ামানবাসীদেরকে মাঠের মধ্যে জমা করা হলো। সমস্ত ইয়ামানবাসীরা দৃশ্য দেখতেছে। আব্দুল্লাহ এবার একটা তীর বাদশাকে দিল, এই যে একটা তীর নেন, আপনাকে একটা বাক্য বলে দিব, এই বাক্য বলে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করেন, তাহলে এই তীরের আঘাতে আমি মারা যাব। কিন্তু বোকা বাদশা বাক্যের মর্ম বুঝতে পারল না। বাক্যটা কি? বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই গুলামের রবের নামের তীর নিক্ষেপ করতেছি। এই বাক্য বলে বাদশা যখন তীর নিক্ষেপ করেছে, আব্দুল্লাহর মাথায় এখানে লেগে রক্তক্ষরণ হয়ে আব্দুল্লাহ শহীদ হয়েছে। তাতে কি হয়েছে? একজন ইমানদারের রক্ত যখন জমিনে পড়ে, ওই জমিন আল্লাহ ইমানদারদেরকে দান করে দেয়। ইমানদারের রক্ত জমিনে পড়লে ওই জমিন আল্লাহ ইমানদারদেরকে দান করেন। আব্দুল্লাহর রক্ত জমিনে পড়েছে, আব্দুল্লাহ শহীদ হয়েছে। ইয়ামানবাসীরা যারা কাফের ছিল, যারা বাদশাকে রব বলে স্বীকার করেছিল, তারা এই দৃশ্য দেখে বুঝে নিল পাহাড়ে নিয়ে আব্দুল্লাহকে মারা গেল না, সমুদ্র নিয়ে মারা গেল না, ছোট্ট একটা বাক্য বলে আব্দুল্লাহকে মারা হলো। তার মানে বোঝা গেল এই আব্দুল্লাহর রবই আমাদের রব। আমান্না বিরব্বিল গোলাম, সবাই বলে দিল আমরাও এই আব্দুল্লাহর রবের প্রতি ঈমান এনে নিলাম। একজন ইমানদার মারা গেছে, আল্লাহ শত ইমানদার তৈরি করে দিয়েছে। এখন বাদশার মাথা আরো নষ্ট। আগে ছিল এক আব্দুল্লাহ, এখন দেখি ঘরে ঘরে আব্দুল্লাহ। এখন জালেম বাদশা কি করবে? রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করে ইমানদারদেরকে আগুনে ফেলিয়ে হত্যা করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা চারটা কসম করে এই ঘটনার দিকে ইঙ্গিত করেছে। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদি ওয়া মাশহুদ, চারটা কসম করে আল্লাহ এই ঘটনার দিকে ইঙ্গিত করেছে। এটা কোনো ঠাকুরমার জুলি কিচ্ছা কাহিনী না, এটা ইমানদারের ইমানদীপ্ত ঘটনা, ঠিক কিনা বলেন? ইমানদার জীবন দিয়েছে, আগুনের মধ্যে লাফ দিয়ে পড়েছে, কিন্তু ইমানদার তার ইমান ছাড়েনি। আল্লাহু আকবার। এবার হাদিসের সর্বশেষ অংশে একটা চুম্বক অংশ আছে। একজন মহিলা, তিনিও ঈমান এনেছিলেন। এখন বাদশা, জালেম বাদশা যখন ইমানদারদেরকে আগুনের মধ্যে ফেলে ফেলে হত্যা করতেছে, এক মহিলার কুলে তার 3 মাসের বাচ্চা আছে। মহিলা মনে মনে ভাবতেছে, আরে আমি যদি মারা যাই হয়তো আমি জান্নাত পেলাম, আমার মেয়েটার কি হবে? 3 মাসের বাচ্চা। আর যদি আমার মেয়ের দিকে তাকাই তাহলে তো ঈমান ছেড়ে দিতে হবে, আমি কি করব এখন? মা যখন দ্বিধা দ্বন্দ্বে আছে, তখন 3 মাসের ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। মার কুলে থেকে ছোট্ট 3 মাসের বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলল, ইয়া উম্মা, হাদিসের ইবারত, ও মা ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো মা, ধৈর্য ধারণ করো। ফাইন্নাকি আলাল হাক্কি, মা তুমি সত্যের উপর আছো মা, ঈমান এটা হলো সবচেয়ে সত্য, তুমি সত্যের উপর আছো মা গো। তুমি আমার ভয়ে ঈমান ছেড়ে দিও না, আমাকে নিয়ে তুমি আগুনে লাফ দাও। যদিও দেখা যায় এটা আগুন, কিন্তু এটা আল্লাহর জান্নাতের বাগান। ওই ইমানদাররা তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়েনি। ও ভাই মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার বলা উদ্দেশ্য আমাদের ঈমান আমাদের জীবনের চেয়ে দামি, ঠিক কিনা বলেন? ঈমান ধ্বংসাত্মক কাজ চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে রেখেছে।
কিভাবে বেঈমানরা আমাদের ঈমানকে নষ্ট করে দিবে, আমাদের ঈমানকে ধ্বংস করে দিবে, এই ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? ঈমান ধ্বংসাত্মক কাজ আমাদের সামনে। এই যে গতকালকে রাত্রে 31st নাইট উদযাপিত হয়েছে, বলেন এটা কি কোনো মুসলমানের দিবস? জোরে বলেন, এটা কি কোনো মুসলমানের দিবস? আপনি এটার ইতিহাস খুঁজেন, গুগলে ঢুকেন, 31st নাইটের ইতিহাস খুঁজে দেখেন, এটা হলো মূর্তি পূজারীদের দিবস, ঠিক কিনা বলেন? তার মানে ইহুদি নাসারারা এই দিবসটা আমাদের সামনে এমনভাবে তুলে ধরেছে, এখন মূর্তি পূজারীরা এই দিবস এত পালন করে না, মুসলমান যে পরিমাণ পালন করে। এজন্য আমি বলবো, একের পর এক দিবস, একের পর এক ষড়যন্ত্র আর চক্রান্ত আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। ও ভাই, আমার কাছে আমার জীবনের চেয়ে ঈমানের মূল্য বেশি, এই ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত নেক আমল। অনেক নেক আমল আছে, আমি ওদিকে বলবো না। সর্বশেষ আপনাদেরকে যে আলোচনাটা করব অল্প সময়ের মধ্যে, আজকে আপনাদেরকে গোপালগঞ্জবাসী একটা আমলের কথা বলে যাব, মৃত্যু পর্যন্ত কে কে করতে পারবেন। অনেকে ডরে হাত তোলে না, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। যুবক ভাইরা হয়তো ভয় পেতেছে, সিরাজি সাহেব কি জানি কঠিন আমল দিয়া যা, হুদে হাত উঠে কেন ধরা খাম। কঠিন কোনো আমল না, একেবারেই সহজ। এই যে আল্লাহর কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরা হলো সূরাতুল ইখলাস, যে সূরাটাকে আমরা জানি কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা আমরা সবাই পারি তো? এই তুমি পারো, তুমি পারো কুল হুয়াল্লাহু আহাদ, মাশাআল্লাহ। দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও। এই যে দেখেন, এর চেয়ে ছোট তো আর মনে হয় এখানে আর কেউ নাই, আছে? একই, হ্যাঁ পারি, তার মানে হের কাছে ওইটা অসম্ভব কিছু না, মাশাআল্লাহ। বস, সবাই পারে এই সূরাটা। কিন্তু এই সূরার কিছু আমল আছে, এগুলো আমরা করি না। সহজ সহজ আমল, কিন্তু ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। এবার আমার সাথে একবার সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আল্লাহর কোরআনের সূরা ইখলাস আমরা একবার তেলাওয়াত করলাম, যারা করেছি, যারা করিনি, যারা শুনেছে, সবার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেছে। যদি সূরা ইখলাস আমরা 2 বার তেলাওয়াত করি, তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবেন। 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করি, তাহলে এই যে কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, 3 বার তেলাওয়াত করলে পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ দান করে দেয়। এবার আমলের মধ্যে আসেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে কেউ কে আছো, রাত্রিবেলা, বুখারীর হাদিস, আয়াজাজু আহাদুকুম মাইয়া ক্বরাআ সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ কে আছো, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাবে। ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু। নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 পারা তেলাওয়াত করা তো বড় কঠিন কাজ। আল্লাহর নবী বললেন, 10 পারা তেলাওয়াত করা লাগবে না। আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন, একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়বা, আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। 1 নাম্বার আমল, প্রত্যেক রাত্রিতে আজকে থেকে শোয়ার পরে ইনশাআল্লাহ 3 বার পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, এটা কি কঠিন না সহজ? কিন্তু যুবক ভাইরা, এটা কখন কঠিন হবে জানেন? যখন ঘুমানোর সময় মোবাইলটা হাতে নিয়ে ডাটা অন করবে, তখন এই আমল কঠিন হয়ে যাবে। কারণ তখন আর আমলের দিকে মন যাবে না, তখন শুধু ফেসবুক ফেসবুক ফেসবুক, ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, প্রথমে আজকে থেকে ঘুমাতে যাওয়ার আগে এই আযাবের বাক্স এটা রেখে দিবেন। অনেকে ফেসবুক চালায়, আর অনেক মা বোনেরা টিভি সিনেমা দেখে ঘন্টা কি ঘন্টা রাত্রে কাটিয়ে দেয়। আছে কি নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। জি বাংলা, স্টার জলসা, হ্যাঁ, ওরে বাবা, আছে ঘরে ঘরে বলে যে 2-3টা আছে, তাই নাকি? আল্লাহ, তাহলে আমার যুবক ভাইরা সময় নষ্ট করে অনেকে ফেসবুকে, আর আমার যুবতী বোনেরা সময় নষ্ট করে সিরিয়ালে, ঠিক কিনা? এজন্য আজকে থেকে সব বাদ, টিভিও বাদ, এই ফেসবুকও বাদ। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 3 বার পড়বো। পারবো ইনশাল্লাহ? এখন 3 বার পড়ার পরে এক দুষ্ট ছেলে হুজুর 3 বার পড়া পরে একটু ফেসবুক চালাম, মনে চিন্তা করেন, এর ফেসবুক চালাইতেই হইব। 3 বার পড়ার পরে হুজুর পরে একটু ফেসবুক চালাবো না, তো আমিও কম না, আমি কইতেছি কে 3 বারের পরে আরো। আপনাকে শরম দিয়ে লজ্জা দিয়ে বলা উদ্দেশ্য না,
শুধুমাত্র আপনাকে স্মরণ করিয়ে দেই, যতই বড় গুনাহগার হই না কেন, যদি আজকের এই রাত্রিতে আল্লাহর দিকে ফিরে আসতে পারি, ক্ষমা চাইতে পারি, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজির একজন যুবক সাহাবী, তামবিহুল গাফিলিন কিতাবের নাম, ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ, হাদিসটা তিনি উল্লেখ করেন। নবীজির একজন যুবক সাহাবী রাস্তায় বসে বসে কান্না করে, যুবক ভাই, গুনাহ তো অনেক করেছি, কখনো কি গুনার জন্য চোখে পানি এসেছে, কখনো কি কান্না করেছি। ও মুরব্বী বাবারা, জীবনে তো অনেক বয়স হয়ে গেল, গুনাহ তো অনেক হয়েছে, অনেকের জীবনে গুনাহ অনেকই আছে, কিন্তু জীবনে কিন্তু কান্নার ইতিহাস নেই। নবীজির যুবক সাহাবী রাস্তার পাশে পড়ে বসে বসে জুড়ে জুড়ে কান্না করে। ওই পাশ দিয়ে হযরত ওমর যান, নবীর সাহাবী ওমর নবীজির যুবক সাহাবীকে প্রশ্ন করলেন, ভাই আপনার কি হয়েছে, এভাবে কেন কান্না করেন? নবীজির যুবক সাহাবী কোনো উত্তর দেয় না, শুধু কান্না করে কান্না করে, জুড়ে জুড়ে উচ্চ আওয়াজে কান্না করে। আর বলে, আপনি কেন কান্না করেন, কারণটা বলেন। যুবক সাহাবী হযরত ওমরকে বলেন, আপনার কাছে বলবো না, যদি বলতে হয় তাহলে আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বলবো। হযরত ওমর তিনি চলে যাচ্ছেন আর বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছেন। মানুষের কান্নারও তো একটা ধরন আছে, কিন্তু যুবকের কান্নার ধরন দেখে হযরত ওমরের চোখেও পানি চলে আসলো। নবীজির কাছে যখন তিনি চলে গেলেন, আল্লাহর নবী বললেন, ওমর তুমি কান্না করো কেন, তোমার চোখে পানি কেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কান্না করি নিজের কোনো সমস্যার কারণে নয়, রাস্তা দিয়ে আসতেছিলাম, আপনার একজন যুবক সাহাবী বসে বসে কান্না করতেছে, তার চোখের পানি দেখে আমি ওমর কান্না করি। আল্লাহর নবী বললেন, ওমর তাহলে আমার সাহাবীকে কেন তুমি রেখে চলে আসলে, যাও তাকে নিয়ে আসো। নবীজির সাহাবী হযরত ওমর তিনি চলে গেলেন নবীজির যুবক সাহাবীকে আনার জন্য। আল্লাহর নবীর কাছে যখন যুবক সাহাবীকে আনা হলো, যুবক সাহাবী শুধু কান্নাই করে কান্নাই করে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি কান্না করো কেন? নবীজির যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না, কখনো মাফ করবে না। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন, তোমার জীবনের গুনাহ বড় নাকি আল্লাহর দয়া আর মায়া বড়? সাহাবী নিজের জীবনের গুনাহটাকে বড় মনে করে বলে, আমার কাছে মনে হয় আমার জীবনের গুনাহটাই অনেক বড়। আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, হাল কতালতান নাফস, ও সাহাবী তুমি কি কাউকে হত্যা করেছো? সাহাবী বলেন, না আমি হত্যা করিনি। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, হাল্লা শুরাকতা বিল্লাহ, ও আমার সাহাবী তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? সাহাবী বলে, না না আমি শিরিকও করিনি। আল্লাহর নবী বললেন, তুমি কি গুনাহ করেছো তাহলে? হত্যাও করনি, শিরিকও করনি। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি আপনি কি গুনাহ করেছি? সাহাবী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশায় হলাম একজন কাফন চোর। মদিনায় যত মানুষ মারা যায়, ইন্তেকাল করে, তাদের শরীরের মধ্যে যখন নতুন কাপড় পেঁচিয়ে যখন কবরে রাখা হয়, নতুন কবরগুলো খনন করে আমি কাপড়গুলো নিয়ে বাজারে বিক্রি করি। আল্লাহর নবী বললেন, ও তুমি তাহলে চুরি করেছো, যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা আমার শেষ হয়নি, আমি তো কাফন চোর পেশায়, কিন্তু কয়েকদিন আগে আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, কি গুনাহ করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে মদিনার সুন্দরী একটা মেয়ে মারা গিয়েছে, বড়ই বড় মা সুন্দরী মেয়ে ছিল। তার অভিভাবক তাকে যখন জানাজা পড়িয়ে নতুন কাফন পরিয়ে যখন তাকে মদিনার গোরস্থানের মধ্যে কবরে রেখে দিয়েছে, প্রতিদিনের অভ্যাস অনুযায়ী নতুন কবরগুলো আমি খনন করতে গেলাম। নতুন কবর খনন করে যখন কাফনের কাপড় মেয়েটার গা থেকে যখন খুলে নিয়ে আসতেছিলাম, অগণবীজি ওই সময় শয়তান, আমাদের জানের দুশমন, এই শয়তান আমাকে প্ররোচনা দিল, ধোঁকা দিল। যুবক রে, সব মদিনাবাসীরা ঘুমিয়ে আছে,
এই কবরস্থানের মধ্যে কেউ তোকে দেখবে না, কেউ আসবে না। কবরস্থানের কবরবাসীরাও কবরের মধ্যে আছে। ও যুবক, এটাই হলো সুবর্ণ সুযোগ। শয়তান ধোঁকা দিতেছে, তোর মনের চাহিদা পূরণ করে নে। শয়তান ধোঁকা দিতেছে, প্ররোচনা দিতেছে। ও যুবক, মেয়েটাও তো একটা মৃত লাশ, সে তোকে কোনো বাধা দিতে পারবে না। তোর মনের ইচ্ছা তুই পূরণ করে নে। শয়তান মানুষকে এমন ভাবে ধোঁকা দেয় কিনা? শয়তান ধোঁকা দিবে, শয়তানের ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু মুমিন বান্দা আল্লাহর ভয় অন্তরে নিয়ে শয়তানের ধোঁকা থেকে বাঁচবে, ঠিক কিনা? নবীজির যুবক সাহাবীকে যখন শয়তান এভাবে ধোঁকা দিল, প্ররোচনা দিল, নবীজির যুবক সাহাবী কান্না করে করে আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে মৃত লাশের সাথে আমি জিনা করে ফেললাম। বলেন নাউযুবিল্লাহ। মৃত লাশের সাথে জিনা করে যখন আমি কবর থেকে উঠতেছি, মেয়ের কণ্ঠে একটা আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসলো, এ যুবক, কি করলি তুই, কি করলি? মেয়ের কণ্ঠের একটা আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসছে, ও যুবক, তুই কি করলি? তুই প্রথমত আমাকে এত মুর্দাদের সামনে উলঙ্গ করে দিলি। দুনিয়াতে আমি বড় পর্দানিশী নারী ছিলাম, দুনিয়াতে কোনো বেগারা পুরুষ কোনোদিন আমাকে দেখেনি। এ যুবক, কবরের মধ্যে আমাকে বড় কাফনের সাথে পেঁচিয়ে রেখেছিল, তুই আমার কাফনের কাপড়টা খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে দিলি। মেয়ের কণ্ঠে সাহাবী বলে, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, যুবক, এতটুকু করেই কিন্তু তুই ক্ষান্ত হসনি। অযুবক ভাইরা, গুনাহ কিন্তু আমরা একটা করেই ক্ষান্ত হই না, গুনার পরে গুনাহ করতেই থাকি। বলেন ঠিক কিনা? মেয়ের কণ্ঠে সাহাবীর কানে আওয়াজ বেশি আসলো, যুবক, তুই আমাকে বস্ত্রহীন করেই ক্ষান্ত হসনি, তুই আমার সাথে অবৈধ কাজ করে, জিনা করে আমার শরীরটাকে তুই নাপাক বানিয়ে দিয়েছস। এ যুবক, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি, কি জবাব দিবি, কি জবাব দিবি? আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে আমার কানের মধ্যে শুধু এই আওয়াজটা ভেসে আসতেছে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব, কি জবাব দিব? এই যে এত গুনাহ করলাম, এত অন্যায় করলাম, পাপাচার করলাম, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী এই কথা শোনার পরে সাহাবীর থেকে চেহারা ঘুরিয়ে নিলেন, যাও, তুমি চলে যাও, ক্ষমা আছে কিনা আমি জানি না, তবে আমার কাছে তোমার কোনো জায়গা নেই। সাহাবী বড় হতাশ হয়ে চলে গেলেন। নবীজি আমাকে ফিরিয়ে দিয়েছেন, তাহলে আমি আর কার কাছে যাব? অনেক দূরে নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে, জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন এভাবে কান্না করতে লাগলেন, রাতে দিনে কান্না করতে লাগলেন, তওবা করতে লাগলেন। ইলাহি আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। আল্লাহর কাছে এভাবে কান্না করতে লাগলো, আল্লাহ, আপনি তো আপনি আর আমি তো আমি, আপনি বারবার বান্দাকে ক্ষমা করেন আর বান্দা বারবার গুনাহ করে। বলেন ঠিক কিনা? আমরা বারবার গুনাহ করি, বারবার গুনাহ করি, আর আমাদের গুনাহ বারবার যিনি ক্ষমা করেন তিনি কে? সাইয়্যিদুল ইস্তিগফারের দ্বারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক। আল্লাহ, আপনি তো আমার রব, আপনি ছাড়া আমার আর কোনো রব নেই। ওগো আল্লাহ, আমি তো আপনারই বান্দা, আপনি তো আমারই সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুল ইস্তিগফার যুবক ভাইয়েরা যারা পারেন না তারা শিখে নেবেন। বুখারীর বর্ণনায় এসেছে, এই সাইয়্যিদুল ইস্তিগফার যেই ব্যক্তি সকালবেলা একবার পড়বে, ফামাতা মিনাল ক্বাবলা মিনাল লাইলি, সে ব্যক্তি যদি রাত্রির আগে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। আর আল্লাহর নবী বলেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার যেই ব্যক্তি সন্ধ্যাবেলা একবার পাঠ করবে, ফামাতা মিনাল লাইলি ক্বাবলা আন ইউসবিহা, বুখারীর বর্ণনা, সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পাঠ করে যদি সন্ধ্যার আগে মারা যায় জান্নাতি,
নবীজি বলেন সন্ধ্যাবেলা পাঠ করলে সকালের আগে যদি মারা যায় ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। বলবেন যুবক ভাইরা যে হুজুর সাইয়্যিদুল ইস্তিগফার এটা কি জিনিস? আহারে যুবক, কত গান আমরা মুখস্থ করলাম, কত কবিতা মুখস্থ করলাম, কত পদ্য কত গদ্য মুখস্থ করলাম। কোরআনের অনেক সূরা আমরা অনেক সহজ সহজ সূরাগুলো অনেক যুবক ভাইরা পারি না, অনেক মুরব্বী বাবারা পারি না। কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না, আপনাদেরকে শুধু বিবেকের মধ্যে আঘাত দিয়ে কথাগুলো বলতেছি। যুবক ভাইরা যারা আজ থেকে সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না তারা শিখে নেবেন, গুগলে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ সহ চলে আসবে, এটা মুখস্থ করবেন। গুনার জন্য এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। নবীজির সাহাবী এভাবে ক্ষমা চাচ্ছে, 40 দিন আল্লাহর কাছে লাগাতার তওবা করলো। জিবরাইল আমিনকে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তো বান্দা যদি তওবার মতো তওবা করে বান্দার জীবনের গুনাহ সব যিনি ক্ষমা করে দেন তিনি কে? নবীজির আরেকজন সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ঘটনা, লম্বা হাদিস, আমি ওদিকে যাব না। উনিও ঠিক এভাবে আল্লাহর কাছে তওবা করলেন, ওনার তওবা আল্লাহর কাছে কবুল হলো। জিবরাইল আমিন এসে যখন সুসংবাদ দিল, আল্লাহর নবী সাহাবাকে কাছে আনলেন। আল্লাহর নবী বললেন যাও আমার সাহাবাকে নিয়ে আসো। অনেক দূরে জঙ্গলের মধ্যে তিনি ছিলেন। আনা হলো মাগরিবের নামাজ নবীজি আদায় করতেছেন, এমন সময় তেলাওয়াত করতেছিলেন আলহাকুমুত তাকাসুর। এই সূরার তেলাওয়াত শুনে নবীজির সাহাবী পিছন দিক দিয়ে কান্না শুরু করে দিল। এই যে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি উত্তর দিব? কবরের কথা স্মরণ হয়ে গেল, আখিরাতের কথা স্মরণ হয়ে গেল। নামাজের মধ্যে জোরে চিৎকার করে এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে বললেন কি ব্যাপার, কে এভাবে জোরে চিৎকার করেছে? নবীজির সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছরের বেশি বয়স ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী এসেছে, সে নামাজে কান্না করে এভাবে বেহুশ হয়ে পড়েছে। হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন ইনদাহ আলাইহিল মা, ও সালমান আমার সাহাবীর উপর পানি ছিটিয়ে তাকে হুঁশে আনো। নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ছিটাচ্ছেন সালাবাতুল আনসারীর চেহারার দিকে, কিন্তু হুঁশ আসে না, হুঁশ আসে না। অনেক চেষ্টা করার পরে সালাবাতুল আনসারীর ব্যাপারে সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ, যতই পানি ছিটাই না কেন আর হুঁশ আসবে না। আপনার সাহাবী গুনাহ হওয়ার পরে কান্না করতে করতে, তওবা করতে করতে, তওবার আগুনে জ্বলতে জ্বলতে আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বললেন তার ব্যাপারে তো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তারপরেও তার মনে এত ভয় আল্লাহর ব্যাপারে। আল্লাহর নবী বললেন জানাজার ব্যবস্থা করো, আমার সাহাবী সালাবাতুল আনসারীর জানাজা আমি নিজে পড়াবো। আল্লাহু আকবার বলেন। জানাজার ব্যবস্থা করা হলো। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, রাসূল আসবেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন আল্লাহর রাসূল আসতেছেন, তবে পুরো পা জমিনের উপর ভর করে নবীজি হাঁটেন না। আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপর ভর করে করে জমিন দিয়ে হাঁটেন। জানাজার আগে একজন সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম পুরো পা জমিনের উপর ভর করে আপনি হাঁটেন না। আল্লাহর নবী বললেন লা আকদিরু আন আযআ বাতিনা কদামাইহি মিন কাসরাতিল মালায়েকা। ও আমার ফেরেশতারা, আমার সাহাবীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার জানাজায় এই পরিমাণ ফেরেশতা এসেছে, আমি জমিনে পা রাখবো একটু খালি জায়গা পাই না। তার মানে বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, বান্দা অনুশোচিত হতে পারে, অনুতপ্ত হতে পারে, লজ্জিত হতে পারে। বান্দার চোখের দিয়ে যদি 2 ফোঁটা পানি চলে আসে, এই পানিটাই বান্দার জীবনের গুনাহকে সব মুছে দিতে পারে, ঠিক কিনা? এজন্য আমি বলি যে আজকের এই মাহফিল আমাদের গুনাহ মাফের মাহফিল। ইনশাল্লাহ শেষে তওবা করে একবারে মোনাজাত করে বিদায় নিব ইনশাল্লাহ। রাজি আছি ইনশাল্লাহ? এটা হলো আপনাদেরকে প্রস্তুত করলাম যে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ক্ষুধা লাগছে বেশি আপনাদের? তবারকের ব্যবস্থা তো আছে মাশাআল্লাহ। তবে আমি জানি
এখানে যে আপনারা বসে আছেন, একটা মানুষও আপনারা তবারকের আশায় বসে থাকেন না, কারণ এর থেকে ভালো খাবার আপনার ঘরে আছে, কিন্তু আপনি এখানে বসে আছেন এই কোরআনের মহব্বত। ঠিক কিনা বলেন? আর আমি এটা বলি, এই যে আমাদের বাংলাদেশের যে একটা সুরত দেখা যায়, একটা আকৃতিতে দেখা যায়, 12টা 1টা বেজে যায়, তারপরেও যুব সমাজ এবং মুরব্বী বাবারা শীতকে উপেক্ষা করে রাতের ঘুমকে ছেড়ে দিয়ে এভাবে মাহফিলে যে এভাবে বসে থাকে, এটাই বোঝা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের মুসলমানের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এমন কোরআন প্রেমিকরা আল্লাহর জমিনে থাকবে, ইহুদি নাসারারা যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক না কেন, কোরআনের দুশ্মনেরা কোরআনের ব্যাপারে যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। কোরআন প্রেমিকরা তাদের ষড়যন্ত্র রুখে দিবে, বলেন ঠিক কিনা? কোরআনের এই মহাব্বত দিলে থাকলে, এই কোরআনের মহাব্বত আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহান। কোরআন দ্বারা যাদের জীবন সাজানো হয় তাদের জীবন সবচেয়ে সুন্দর হয়। ঠিক কিনা বলেন? আজকে যদি আমি প্রশ্ন করি ব্যক্তিগতভাবে সবাইকে, যদি কেমন আছেন, অধিকাংশ মানুষ বলবে হুজুর বালা না। ব্যক্তিগতভাবে সবাই ভালো না, টাকা আছে, পয়সা আছে, চাকরি আছে, সব আছে, কিন্তু তারপরেও তার মনের ভিতরে শান্তি নেই। জোরে বলেন ঠিক কিনা? পারিবারিক দিক দিয়ে যদি প্রশ্ন করি আপনি কেমন আছেন, বলে অনেকেই বলবে হুজুর পরিবারের দিক দিয়েও শান্তিতে নেই। স্বামীর অভিযোগ স্ত্রীর ব্যাপারে, স্ত্রীর অভিযোগ স্বামীর ব্যাপারে, বলেন আছে কি নাই? সামাজিকভাবে কেমন আছেন, বলবে হুজুর সামাজিকভাবেও ভালো নেই। রাষ্ট্রীয়ভাবে কেমন আছেন, বলবে হুজুর রাষ্ট্রীয়ভাবেও ভালো নেই। আমি বলবো আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের অশান্তি যদি দূর করতে হয়, অন্য কোনো ফর্মুলায় চললে হবে না, আল্লাহর কোরআনের ফর্মুলা গ্রহণ করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর এই কোরআন আপনার জীবনে আসলে আপনার জীবন সুন্দর হবে, আপনার পরিবারে আসলে পরিবার সুন্দর হবে। আল্লাহর এই কোরআন যদি আমাদের সমাজে ফিট হয়, সমাজ সুন্দর হবে। আল্লাহর এই কোরআন যদি আমাদের সংসদে চলে আসে, আল্লাহর কসম বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। চাই তো আমরা যে কোরআনের আইন শাসন বাংলাদেশে বাস্তবায়িত হোক, চাই না? এটা আমরা, এটা মুসলমানের দাবি, সকল মুসলমানের দাবি, এটা দলমত নির্বিশেষে সকল মুসলমানের হৃদয়ের দাবি এটা, যে বাংলাদেশ কোরআন দ্বারা পরিচালিত হবে। ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, যদি 2টা গুণ আমরা অর্জন করতে পারি, 2টা সিফাত যদি আমাদের মধ্যে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওয়াদা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিবেন। বলেন এবার কয়টা গুণ? সবাই বলেনি, জোরে বলেন কয়টা? জোর হলো না, জোরে। 2টা গুণ। 2টা গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। অনেকে বলবে হুজুর জান্নাতুল ফিরদাউস এটা কি জিনিস, খায় না মাথায় দেয়, এটা কি জিনিস? জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে, তখন আল্লাহর কাছে অন্য জান্নাত না চেয়ে সবচেয়ে উন্নত কোয়ালিটির জান্নাত, জান্নাতুল ফিরদাউস চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস চাইবে। কোন জান্নাত আল্লাহর কাছে চাইবো, এটাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু কপাল পোড়া অনেক উম্মত কোনোদিন আল্লাহর কাছে জান্নাত চাই না। অনেকে চায় আল্লাহর কাছে বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, প্রেমিকা চাই, আছে কি নাই? আল্লাহর কাছে জান্নাত চাই না, জান্নাত চাওয়া লাগবে। এ ভাই, আজকে যদি প্রশ্ন করি, সারা দিন চলে গেল, আল্লাহর কাছে আমরা কে কতবার জান্নাত চেয়েছি? এমন বড় গলায় অনেকে বলতে পারবো যে না আমরা জান্নাত চেয়েছি, অনেকে বলতে পারবো না। কিন্তু আল্লাহর নবী বলেন, তিরমিজির বর্ণনা, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে যেই ব্যক্তি প্রতিদিন 3বার জান্নাত চাইবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে পানা দেন, এভাবে 3বার যদি প্রতিদিন কেউ জান্নাত চায়, জান্নাত আমরা চাইলাম, কলাতিল জান্নাতু, জান্নাত আল্লাহর কাছে তখন বলে আল্লাহ আদখিলহুল জান্নাহ, এই বান্দাগুলোকে জান্নাতি বানিয়ে দেন। কি দামি হাদিস! আল্লাহর কাছে আমরা জান্নাত চাইলে জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ
এই বান্দাগুলো আমি জান্নাতকে চাইতেছি, আপনি এদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য জান্নাত চাইবো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। জাহান্নাম থেকে পানাহ চাইবো। আল্লাহর নবী বলেন, ওমান ইস্তাজার মিনান নারি সালাসা মাররাত, তিনবার যদি কেউ প্রতিদিন জাহান্নাম থেকে পানাহ চায়, আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চাই, পানাহ চাই, পানাহ চাই, তিনবার যদি প্রতিদিন কেউ চায়, ক্বালাতিন নার, জাহান্নাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আল্লাহুম্মা আজিরহু মিনান নার, এই বান্দাগুলোকে আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য এটাও আমল, আল্লাহর কাছ থেকে এখন জান্নাত চাইবেন। নামাজের পরে যখনই হাত উঠান, মুনাজাত করেন, আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত দিয়েন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েন। জোরে বলি আমিন। তো নবীজি বলেন, জান্নাত যখন চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবে। ফাইন্নাহু আ'লাল জান্নাতি ওয়া আওসাতুল জান্নাতি ওয়া ফাওকুহু আরশুর রহমান। আল্লাহর নবী বলেন, জান্নাতুল ফিরদাউস এটা সবচেয়ে উন্নত মানের জান্নাত, সবচেয়ে উন্নত কোয়ালিটির জান্নাত। ওয়া ফাওকুহু আরশুর রহমান, জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহর আরশ। জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে, যখন ইচ্ছা তারা তাদের রবকে দেখতে পাবে। দুইটা শর্ত যদি আমাদের মধ্যে পাওয়া যায়, দুই গুণ যদি পাওয়া যায়, আল্লাহ বলেন এই জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানিয়ে দিব। এক নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি, আমরা কেউ কাফের না, কেউ আমরা মুশরিক না, কেউ আমরা হিন্দু না, কেউ আমরা বৌদ্ধ না, আমরা সবাই ঈমান এনেছি একজনের উপর, তিনি কে? আল্লাহ বলেন, এই যে তোমরা ঈমান যারা এনেছো, ঈমান তো এনেছি, তবে এখন ঈমানের দ্বিতীয় ধাপ হলো ঈমানের উপর অটল আর অবিচল থাকা। ঠিক কিনা বলেন? ও ভাইরা, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কিন্তু কঠিন। তদ্রূপভাবে ঈমান আনা সহজ, ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকা কঠিন। বলেন ঠিক কিনা? কত মুসলমান ঈমান আনে, কিন্তু টাকার লোভে ঈমান ছেড়ে বেঈমান হয়ে যায়। বলেন আছে কি নাই? কত মুসলমান ঈমান আনে, নেতৃত্বের লোভে, ক্ষমতার লোভে ঈমান ছেড়ে দেয়। রংপুর যান, কুড়িগ্রামের দিকে যান, অনেক গরিব মুসলমান, গরিব হওয়ার কারণে, অসহায়ত্বের কারণে খ্রিস্টানরা তাদের কাছে গিয়ে টাকার লোভে তাদের ঈমান ক্রয় করে নিচ্ছে। আহারে, যদি ওই মুসলমানগুলো যদি জানতো যে টাকার চেয়ে ঈমান দামি, ঠিক কিনা বলেন? টাকা কেন পুরা পৃথিবীর চেয়ে মুসলমানের কাছে তার ঈমান দামি, ঠিক কিনা? কেননা মুসলমান, তার ঈমান তার কাছে কেন দামি? কেন দামি? আল্লাহ নবী বলেন, একজন ঈমানদার, তার অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, এই ঈমানের বদৌলতে আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দান করবে। এজন্য আমি সব সময় বলি এই কথাটা, মুসলমান, একজন মুসলমানের কাছে তার ঈমান তার চাকরির চেয়ে বড় দামি। ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে তার ঈমান তার ব্যবসার চেয়ে দামি, তার দলের চেয়ে দামি, তার নেতার চেয়ে দামি, তার মার্কার চেয়ে দামি, তার জীবনের চেয়ে দামি, তার সন্তানাদির চেয়ে দামি ঈমান। ও মুসলমান, মনে রাখবেন, ঈমান যেহেতু আমার কাছে সবচেয়ে দামি, এমন যদি কখনো পরিস্থিতি হয়, হয়তো ব্যবসা ছাড়তে হবে, না হয় ঈমান ছাড়তে হবে। মুসলমান ব্যবসা ছেড়ে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। এমন পরিস্থিতি যদি হয় যে আমার ঈমান ছেড়ে দিতে হবে, আমার চাকরি ধরে রাখতে হবে, কিন্তু মুসলমান মনে রাখবেন, চাকরি মুসলমান লাথি মেরে ফেলে দিবে, ঈমানকে ধরে রাখবে। কেননা এমন হাজার চাকরির ব্যবস্থা যিনি করবেন তিনি কে? মুসলমান, এমন যদি পরিস্থিতি হয়, আমাকে ফাঁসির দড়িতে ঝুলানো হচ্ছে, কাফেররা প্রস্তাব করলো ঈমান ছেড়ে দাও, মুসলমান তার জীবনের চেয়ে তার ঈমান অনেক দামি, অনেক দামি, তার জীবন তার কাছে দামি না। আমি তো বলি, যদি ফাঁসির দড়িতে ঝুলি যেতে হয়, ঝুলে যাব। যদি আমাকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, আমি দ্বিখণ্ডিত হব। গরম টকবগে তেলের মধ্যে যদি ফালানো হয়, আমি পড়ে যাব। ঈমানদার তারপরে তার ঈমান দিবে না। বলেন ঠিক কিনা? কেননা ঈমানদার যদি তার ঈমানের উপর অটল আর অবিচল থেকে মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ও ঈমানদার, আমরা ঈমানের দাবি স্বীকার করেছি, আমরা ঈমানদার। আর যেই মুমিন, যেই মুসলমান বলবে যে আমি ঈমানদার, তার উপর কিন্তু ঈমানি পরীক্ষা আসবেই। সূরা আনকাবুত আপনারা খুলে দেখেন,
আল্লাহ বলেন না, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, বাস তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে না? না, যে ব্যক্তি বলবে আমি ঈমান এনেছি, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তার উপর ঈমানি পরীক্ষা আসবে, আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। যেই জিনিস কষ্ট করে যে অর্জন করে সেই জিনিসের মায়া তার কাছে থাকে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে রক্ত ঝরিয়ে বাড়ি ঘর সন্তানাদি ছেড়ে ঈমান অর্জন করেছিল। এই কারণে কিন্তু তাদের কাছে ঈমানের অনেক দাম ছিল। আমরা তো ঈমানের জন্য কোনো কষ্ট স্বীকার করিনি। শরীর থেকে কোনোদিন আমাদের রক্ত ঝরাতে হয়নি, শরীর থেকে কখনো আমাদের কোনো কষ্ট সহ্য করা লাগেনি, বাড়ি ঘর পরিবার পরিজন ছাড়তে হয়নি। যার কারণে আমাদের অনেকের মুসলমানের কাছে ঈমানের দাম নেই। সাহাবায়ে কেরাম তারা পৃথিবী ছেড়ে দিতে রাজি ছিল, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আর আমাদের কিছু গরু খাওয়া মুসলমান আছে, 500 টাকার কারণে তার ঈমান ছেড়ে দিতে রাজি। কিছু মুসলমান নামদারি এমন আছে যাদের কাছে দুনিয়ার সম্পদ দামি, ঈমান দামি না। জুড়ে বলেন ঠিক কিনা? যদি মুসলমান তার কাছে ঈমান দামি হতো, তাহলে দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য সে ঘুষে লিপ্ত হতো না, সুদের মতো জঘন্য কাজে লিপ্ত হতো না। বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে যদি তার ঈমান দামি হতো সম্পদের চেয়ে, সুদ ছেড়ে দিত, ঘুষ ছেড়ে দিত, আরেকজনের সম্পদ দখল করা ছেড়ে দিত, তারপরেও সে তার ঈমানের উপর অটল অবিচল থাকতো। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে, তারপরেও কিন্তু তারা ঈমান ছাড়েনি। কেননা তাদের কাছে তাদের জীবনের চেয়ে ঈমানের দাম বেশি ছিল, সম্পদ তো দূরের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করলেন, ও খাব্বাব, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনাকে যেই জুলুম নির্যাতন অত্যাচার কাফেররা করেছে, দুই একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান, আমরা আমাদের ঈমান তাজা করি। তার মানে সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা শুনলে অপর মুসলমানের ঈমান যিনি বাড়িয়ে দেন তিনি কে? কিন্তু আমাদের যুবক ভাইদের কাছে তো সাহাবায়ে কেরামের জীবনী পড়ার অনেকের সময় হয় না। হ্যাঁ, সে জীবনী পড়ে, কার? নায়কের জীবনী পড়ে, নায়িকার জীবনী পড়ে, গায়কের জীবনী পড়ে, গায়িকার জীবনী পড়ে। অযুবক, আল্লাহর কসম, এই কারণেই